বেরিং করে দিছে, এখানে তাহলে টুই দিত, তাই না? টু না দিয়ে জিরো দিছে, এখানে তো ওয়ান দেওয়ার কথা ছিল না। কিন্তু মার্কেট তো মার্কেটের মতোই যাবে ভাই, কিচ্ছু করার নাই। জোরের কিছু আছে? নেই। প্যারা নাই ভাই, 4টের পর একটাই আছে, শর্ট হবে। ওকে, এগেন আমরা হচ্ছে একটা বিগ ট্রেডই নিব। মার্কেটে 6টা স্মল আছে, 4টা বিগ আছে। একটা বিগ দিয়ে যদি মার্কেট মিলাইতে যায় তাহলে আমরা একটা বিগ ট্রেড নিব, ঠিক আছে? আর যদি এখানে ডাবল স্মল দিয়ে দেয়, মার্কেট ভাঙ্গা দেয়, তাহলে কিছু করার নেই, কেন না নিচে আমাদের 9-এর পরে কিন্তু 3টা স্মল দিয়েছিল, এখানে স্মল দিতেও পারে। এর জন্য আপনারা সবসময় স্টেপের ভিতরে থাকবেন, স্টেপ ছাড়বেন না। হ্যাঁ, শর্ট। ওকে, ব্যাক টু ব্যাক কোপ, মানে নেওয়ার সাথে সাথে কোপ নিয়ে যাবে কোথায়? চর মানে গালে গুলে। এই যে গুশি, ও নুমান রাইস, গুশি মানে একদম মার্কেটের গুশি। ঠিক আছে, আমরা নিচের দিকে ফলো করি। নিচে আমাদের 7-এর পরে 5 আসছিল, 5-এর পরে 2 আসছিল, উপরে আমাদের 1-এর পরে 5 আসছে, 5-এর পরে একটা বিগের সাথে নিব। ঠিক আছে, বিকজ মার্কেট এখানে ওইটার সাথে মিলাইতে গেলে আমাদের এখানে বিগও দেওয়ার অপরচুনিটি থাকে। ফার্স্ট স্টেপ সবাই আবার বিগ ট্রেড, পেরুট নাম্বার 25। লিডারদের সাথে কোনো মিটিং হবে না, লিডারদের ডাইরেক্টলি খালি গ্রুপ থেকে কিক মারবো, আমার দরকার নেই। আমি একা যদি কাজ করি ঠিকঠাক মতো, তাহলে কোনো লিডারই লাগবো না, কোনো অ্যাডমিন লাগবো না। কোপ, আমি একা যদি কাজ করি সব পাগল পাগল হয়ে যাবো পাবলিক। খালি যদি আমি কাজ করি গ্রুপে সময় দেই, তাহলে পাগল হবেন না আপনারা? কাজ করবেন না? শত লিডার লাগবো? না ভাই, আপনাকে লাগবে জি না। ভাই, আপনি যেখানে আছেন আমরা ঠিক সেখানে আছে। আছি। তাহলে ভাই, এত মানে লিডার অ্যাডমিনের, এত লিডার অ্যাডমিনদের তেল মাইরা লাভ নাই। যারা লিডাররা যদি ঠিক মতো কাজ না করে, তাহলে লিডার করে তেল মাইরা লাভ নাই। গ্রুপ থেকে সব লিডার রিমুভ করে দিব, অ্যাডমিন গুলা। আচ্ছা, এগেন আমরা ছোট করে আরেকটা বিগ ট্রেড নিব, বিকজ এখানে 5টা বিগ 5টা স্মল আছে, সেই অনুসারে আমরা ছোট করে একটা বিগ ট্রেড নিব। আমি ছোট করে নিলাম, 2 টাকা মারলাম। হ্যাঁ, আপনারা ছোট করে মারেন, কারণ মার্কেটটা এখানে ছোট করে দৌড়াদৌড়ি করতে পারে। 5-6, 5-6 নাম্বার বলবো না, নাম্বারের সাথে আবার অনেকের এন্ট্রি নিয়ে নিবে, এর জন্য নাম্বার বলবো না এখন। কিন্তু 5-6 নাম্বারটা 5-6-5 1 ইস, তবে বেগে আসছে। 5-6-5 আর 1 একই কথা, পিছনের দিকে আসছে, উপরের দিকে যায় নাই। 7-9-8-9 এগুলো দেয় নাই, ঠিক না? বেগেই আসছে। যাই হোক, এখানে 1 থেকে 5-এ, 5 থেকে 6-এ, 6 থেকে 1, তো নিচের দিকে আমাদের 1 থেকে 9, আবার 1 থেকে 5, আবার 1 থেকে স্মল। ওকে, তো 2বার যেহেতু 1 থেকে বিগ দিছে, তৃতীয়বার আমরা এই ভুলটা করবো না, বিগের সাথে যাব না। যত কিছুই করুক মার্কেট, যেদিকেই যাক, আমরা স্মলের সাথে যাব। ঠিক আছে, তাহলে মার্কেটের সাথে, মানে আপনি মার্কেটের অ্যালগরিদম ধরতে হবে, মার্কেট কি বুঝাতে চাচ্ছে। যদি খেয়াল করেন, 1 থেকে 9, 1 থেকে 5, 1 থেকে এই পর্যন্তই থাকবে, কারণ উপর থেকে আস্তে আস্তে ছোট হয়েছে এটা। ফার্স্ট স্টেপ রিকভারি শর্ট, আমরা একটা স্মলের সাথে এন্ট্রি নিয়ে নিলাম। শর্ট। ওকে, অ্যালগরিদম ধরতে হবে না? ধরছি তো আমরা নাকি? হুম, বুঝতেছেন মার্কেট? কোন শট? প্রাক্কা 1.5 ঘন্টা কথা বলার পরেও এখন আরো জি ভাই, আপনার দিচ্ছি আপনাদেরকে। বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালো বুঝতে পারছি। আমরা যদি নিচের দিকে খেয়াল করি, তাহলে আমাদের 9 থেকে কিন্তু জিরোতে আসছিল, আবার এইখান থেকে খেয়াল করলে 1 থেকে জিরোতে আসছে, আর এই জিরোর পরে কিন্তু আমাদের 2 আসছিল। সো উপরের দিকে কিন্তু এটাই আসছে। এখন আমরা কিন্তু এই ভুলটা করবো না, আমরা বিপরীতে যাব। কোথায় যাব? বিগে যাব। ঠিক আছে, আবার সবাই ফার্স্ট স্টেপে একটা বিগ ট্রেড নেবেন। ডাবল জিরো দিয়ে দিছে, এখানে জোড়া লেগে গেছে, কিছু করার নাই। কিন্তু ওই জিরোর পরে 2 দিছে, এই 2 দিছে না, আর যাই করছে 2 দেয় নাই না।
আমাদের ডাবল জিরো দিয়ে দিছে, তারপরেও কিন্তু আমাদের ওয়ান স্টেপ না, ওয়ান স্টেপ রিকভারি শট নেব আমরা। হ্যাঁ, ওয়ান স্টেপ রিকভারি শট। এখানে নাম্বার কেন আমাদের জিরো দিছে এটাও বুঝতে হবে। কেন বুঝতে হবে, কি বুঝতে হবে, নিচে আমাদের 3টা স্মল, উপরে আবার আমাদের 3টা স্মলই দিয়েছে, ঠিক আছে? এর জন্য মার্কেট এখানে স্মল দিয়েছে। এটা আমাদের ধরা হলো, লস দিয়ে হলো ধরতে হবে মার্কেটকে। হ্যাঁ, তা আমরা এইবার একটা বিগ ট্রেডই নিব। ফার্স্ট স্টেপ রিকভারি শট বিকই নিব আমরা। হ্যাঁ, পেরুট নাম্বার হচ্ছে 29। ওকে, ডাবল জিরোর পরে একটা বিগ নিলাম, ডাবল জিরোর পরে বিগ। হ্যাঁ, শর্ট। ওকে, তাহলে আমরা কি করলাম, মার্কেটকে নুমান রেসের একটা স্ক্রিনশট দাও, ইমোজি দেন গ্রুপের নিচে। মানে শর্ট দিলাম মানে কি, কোপ দিলাম, মানে মার্কেটের গালে একটা চর দিলাম। কি দিলাম, মার্কেটের গালে চর দিলাম। হ্যাঁ, ওকে, তাহলে আমরা মাই হিস্টোরিতে গিয়ে একটা স্ক্রিনশট নিলে কি ভুল হবে? সবাই মাই হিস্টোরি থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনশট? আমি ক্লাস করানোর সময় আপনাদেরকে দেখাইছিলাম আমার অ্যাকাউন্টে 22,000 টাকা, ওই 22,000-এ 86,000 টাকা বানাইছি। আমরা মার্কেটে ট্রেডিং করতে পারি, এটার জন্য বানাইছি, ঠিক আছে? আমরা এইটার মধ্যে ট্রেড করব না, আমরা গল্প করতে করতে এই ট্রেডটা ছেড়ে দিব। ছেড়ে দিব বলতে কেন ছেড়ে দিব, বুঝার জন্য ভাই, মার্কেটের অ্যালগরিদম বুঝার জন্য। এখানে কি বিগে খেলবে না স্মলে খেলবে? স্মলে খেলার অপরচুনিটি বেশি রয়েছে, কিন্তু আমরা এটা দেখব কি করে মার্কেট। স্মল খেলার অপরচুনিটি বেশি রয়েছে কেন, সেলার এন্টি হয়েছে, সেলার মার্কেটে কি হয়েছে, অ্যাক্টিভ হয়েছে। অনেকে হ্যান্ডরাইজিং করতেছে শোনার জন্য, বলার জন্য, গালি দেওয়ার জন্য। সবাইকে মিউট করে দেন। সায়েম ভাইয়ের বাসা শুনে যারা আলহামদুলিল্লাহ না বলতে পারবে, তারা কখনো ট্রেডার হতে পারবে না। মিউট খুলে দেন। আমরা দেখব যে এখানে আমাদের 1 এর পরে 9, 9 এর পরে 1, এখানে আমাদের 7 এর পরে 2, 2 এর পরে আবার কিন্তু আমরা বিগে নিব, ঠিক আছে? আবার সবাই ফার্স্ট স্টেপে একটা বিগ ট্রেড নেবেন। এখানে কেন বিগে নিলাম, আমরা যদি নিচের সাথেও মিলাতে যাই, 1 9 1 7 2 7 এর দিকে অগ্রসর হতে পারে, সেই কারণে আমরা একটা বিগেই নিলাম। মার্কেটে তখন আমাদের স্মলের সাথে একটা পাল্লা দিয়ে খেলছে, সেক্ষেত্রে আমরা একটা বিগের সাথে গেলাম শর্ট। ওকে, মার্কেট কি বুঝাইতে পারতাছি কেন ট্রেড দিচ্ছি? নাই যদি বুঝি তাহলে কিসের ট্রেড দিচ্ছি? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এই ভাই, কাজ করলে করবেন, না করলে যাইবেন গা, সমস্যা নাই। সাইমরে চিনবেন না তাহলে কাজ করার দরকারই নাই, মানবেন না কাজ করার দরকারই নাই। হ্যাঁ ভাই, আপনার আমি চিনে রাখবো, সমস্যা নাই। ওকে, আমরা হচ্ছে 7 থেকে আপনি সেই শর্ট 7 থেকে 2, তারপরে 8, 8 থেকে 3 আমরা এই অনুসারে একটা স্মলের সাথে নিব। মানে 3-তে না, তবে 7 থেকে যেহেতু 2 এ গেছে, 8 থেকে 3-তে যাওয়ার একটা অপরচুনিটি থাকে, আমরা একটা স্মলের সাথে এন্ট্রি নিব, ঠিক আছে? তো আপনি একটা জিনিস ভাই, আমাকে তো গুতাচ্ছে এই যে ভাই প্লিজ কেউ নয়েজ করবেন না, হ্যাঁ পরে কথা বলিন, ঠিক আর আছে? ভাই এখন ইনবক্সে মেসেজ করলে আমার পক্ষ থেকে লাত্তি মারেন ভাই। আগুন সাইম ভাইয়ের সাথে কাজ করার পর আবার কেডা ইনবক্সে গুতায়, এটা বুঝলাম না ভাই। ওকে, আমাদের 1 স্টেপ গেছে, 2 স্টেপের পরে একটা 1 স্টেপ চলে গেছে, কিচ্ছু করার নাই। কি করছে এখানে মার্কেটটা আমাদের, একটা 7 দিয়ে, একটা 2 দিয়ে, 8 দিয়ে, আবার 7 দিয়ে দিছে। হ্যাঁ, তাহলে মার্কেটটা এখানে আমাদের কিন্তু প্লাস মাইনাস করছে। প্লাস মাইনাস কেমন, যেমন এইখানে একটা নিচের 8 এর বাম পাশে পেরুট নাম্বার 31 ছিল, 1 1 আর 8 কত, 9, 9 থেকে 2 মাইনাস করলে কত থাকে, 7 থাকে। এই 7টাই কিন্তু এখানে দিয়েছে। সো আমরা আবার একটা স্মল এন্ট্রি নিব, বিকজ যেহেতু মার্কেট আমাদের প্লাস মাইনাস করছে, আমরা আবার একটা স্মলের সাথে এন্ট্রি নিব, ঠিক আছে? মার্কেট যেভাবে যাবে মার্কেটকে ওইভাবেই ধরার চেষ্টা করব। মার্কেট প্লাস মাইনাস করছে, আমরা প্লাস মাইনাস করে হিসাব করব। মাসের শেষ, মার্কেট খুবই খারাপ, শর্ট হয়েছে। মানে কি বুঝাইতে পারলাম? না বুঝাইতে পারলে আবার বুঝাই দেই, এত ঠেয়াকের লেগে বুঝাই দিতাম।
বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কি ভাই, বুঝাইতে পারি নাই? হ্যাঁ জি ভাই, আপনার ওইটাই, মতো বুঝলে বুঝপাতা, না অনেকে বুঝলে করা তেজপাতা। ভাই, ঠিক আছে? করা। ওকে, এখানে আমরা হচ্ছে মার্কেটে যদি খেয়াল করি, আগুন। মার্কেটে যদি খেয়াল করি 5টা বিগ রয়েছে, 5টা স্মল রয়েছে। এখন আর আমরা হচ্ছে ওইদিকে খেয়াল করব না, কারণ প্লাস মাইনাস করতে গেলে নাম্বারটা বড় সংখ্যা হয়ে যায়। আমরা এখানে একটা ফার্স্ট স্টেপে বিগ ট্রেড করব, ঠিক আছে? ফার্স্ট স্টেপে একটা বিগ ট্রেড নেন। এর সাথে একটু পিরিয়ড নাম্বারটা বলিয়েন, অনেকের সমস্যা হয় তো। পেরুট নাম্বার 34 ভাই, পেরুট নাম্বারের দরকার নাই। ট্রেড দিচ্ছি যেভাবে স্মল বিগ বলতেছি, বলার পরে তো মার্কেটে তারা মিলাইতেছে না যে দুইটা বিগ একটা স্মল, হ্যান ত্যান কি আসতেছে না আসতেছে, মিলাচ্ছে না। কোপ হচ্ছে, আবার কোপ হইছে, মানে লন না কেন ভাই, কোপ লন না কেন? 1 লাখ টাকা হয়ে গেছে, দেখছেন? আমি আপনাদের সামনে আবার সবাই স্ক্রিনের দিকে তাকান। এখন আপনাদেরকে ওই সময় ক্লাসের সময় বলছিলাম যে আমার আজকে 1,40,000 টাকা লস। এই যে ব্যালেন্স দেখাইছিলাম আপনাদেরকে, দেখাইছিলাম 22,000 টাকা ছিল। 22,000 টাকা থেকে এখন কত আছে? 21,000 কত? টাকা ছিল, 1 লাখ টাকা হয়ে গেছে ভাই। 1 লক্ষ টাকা হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমার প্রায় 1 লক্ষ টাকার উপরে লস ছিল, 1,40,000। এখন লস আছে কত? মাত্র 40,000 টাকা, ঠিক আছে? তার মানে কি, এখানে থেকে 80,000 টাকা কামাইছি। বুঝতে হবে ভাই, যে মার্কেট নিবে সেই মার্কেট আবার আমাকে দিবে। আমি সায়েম, সায়েম, আমার একটা ডায়লগ আছে জানেন কি? সায়েম, এন্ড দ্য এন্ড রাক অফ বল। আই লিখে খাই লিখে বই লিখে পুশ, এন্ড দ্য এন্ড রাক অফ বল। আমার একটা ডায়লগ আছে, বুঝছেন? এই ডায়লগটা শিখে রাখেন। ভাই দুষ্টামি করলাম, অনেককে অনেক কিছু মনে করেন, আমি এতটা খারাপ না ভাই, বুঝছেন? তো ট্রেড দিলাম ভাইয়া। মমিন ভাই আছেন? হ্যাঁ 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 ভাই, আসি আসি। এই বিকেল বেলা ট্রেড দিছি ফাটাফাটি। সবাই মাই হিস্টোরি থেকে একটা স্ক্রিনশট নেন। 1 স্টেপ পার হয় নাই আমার হাতে। মাই হিস্টোরি থেকে একটা স্ক্রিনশট নেন এবং দেখেন। রিভিউ করতে হবে। দুপুরও করার শট দিয়েছি, এখনো করার শট দিয়েছি। আপনারা যদি খুশি হয়ে থাকেন আমার প্রতি, তাহলে আমাকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিবেন। আমি যেটা বলি সেটা রাখার চেষ্টা করবেন। না রাখলেন নাই, আমাকে পাবেন না। এত সহজ না আমাকে পাওয়া। আমি গ্রুপে এসে ট্রেড দেওয়া এত সহজ না। আমাকে আপনি মাসের মাস মেসেজ করেও পাবেন না। জি আইসে স্যার। যে ট্রেড দিচ্ছি, যদি এটাকে গুরুত্ব না দিতে পারেন তাহলে দ্বিতীয়বার পাবেন না আমাকে। যদি মনে চায় চোরের মতো লিপ নিতে নিতে চলে যান। যারা কোনো কিছুই বুঝেন না, যাদের ভিতরে বিন্দু পরিমাণ মায়া নাই বা সিস্টেম সম্পর্কে বুঝেন না, তারা লিপ নিয়ে চলে যান। নিজে বাঁচলে বাপের নাম, কথা আছে না এরকম একটা জিনিস? আপনার কথাগুলো অনেক ভালো লাগে। কিছু কিছু মানুষ আছে স্বার্থপর, যে জি ভাইয়া। পাওয়া শেষ খোদা হাফেজ, খাওয়া শেষ খোদা হাফেজ। ওই ভাই, এই খাওয়া শেষ পরে গলার মধ্যে বিন্দা যাবো, বুঝলেন নাই? এগুলো করেন না। জানা আমাকে তো আর দেখেন, আমি লিপ নিয়ে গেলেই কি সিগন্যাল শেষ বাইরে জায়গা, কি শেষ সিগন্যাল শেষ বাইরে জায়গা, আমার দেখবো? ভাই এটা আপনি বোকামি করতেছেন। আপনি বাড়িচ্ছেন না, আমি বুঝতেছি না কেটা বাড়িতে আছে কেটা জয়েন আছে।